কোথাও যদি মাটি দিতে যান সুন্নি জামাতের লোককে, ওয়াহাবিদেরকে মাটি দিতে যাওয়া হারাম, এই কথা মনে রাখবেন। রাসূল পাক বলছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুম। এই হাদিসটিকে ইমাম কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে লিখেছেন। রাসূল পাক বলছেন যাদের আকীদা খারাপ, যারা বদ আকীদা, তাদের পাশে বসিও না, তাদের সাথে কিছু খেও না, তাদের সাথে কিছু পান করিও না, তাদেরকে সালাম করিও না, অসুস্থ পড়লে দেখতে যেও না। নবী বলছেন মরে গেলে তাদের জানাজার নামাজ পড়তে যেও না। কারা? যাদের আকীদা খারাপ। আর আহলে হাদিস দেওবন্দি এই দুই গ্রুপের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। এটা হচ্ছে ওয়াহাবিদের আকীদা। এই আকীদাটা ভালো না খারাপ? কথা বলে। আল্লাহ কি কোনদিন মিথ্যা বলে? আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভি এক রোজা কিতাবে লিখেছে, আমার কাছে কিতাবটি আছে, আল্লাহ তাআলা ঝুট বল सकता है। আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃতসরি আহলে হাদিস আখবারের মধ্যে লিখেছে আল্লাহ তাআলা ঝুট বল सकता है। আহলে হাদিসের আরো ইমাম যার নাম সানাউল্লাহ আমৃতসরি শামএ তাওহীদ কিতাবে লিখেছে আল্লাহ তাআলা ঝুট বল सकता है। দেওবন্দীদের ইমাম রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়াতে লিখেছে আল্লাহ ঝুট বল सकता है। তবলিগি জামাতের গুরু যার নাম হচ্ছে আপনার খলিল আহমদ আম্বেঠি ব্রাহিনে কাতিয়ার মধ্যে লিখেছে আল্লাহ তাআলা ঝুট বল सकता है। তাহলে যাদের আকীদা আল্লাহ ঝুট বল सकता है তাদের জানাজা পড়তে যাওয়া যাবে? তাদেরকে মাটি দেওয়া যাবে? শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান তারা লিখেছে কিতাবের মধ্যে আহলে হাদিস এবং দেওবন্দি দুই গ্রুপের ইমাম হলো ইসমাইল দেহলভি। আহলে হাদিস বলে আমাদের ইমাম, দেওবন্দি বলে আমাদের ইমাম। আহলে হাদিসের ইমাম নিজের কিতাবে লিখতেছেন দেওবন্দি আহলে হাদিস এরা একই আকীদার লোক। যারা মাযহাবকে অস্বীকার করলো তারা আহলে হাদিস হয়ে গেল, আর যারা মাযহাব মানলো তারা দেওবন্দি হয়ে গেল। এরা হচ্ছে একই শাখার দুই শাখা, এদের আকীদা হলো সেম। এই দুই গ্রুপের ইমাম ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমান 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। এই কিতাবের 51 পৃষ্ঠার মধ্যে লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। এই তাকওয়াতুল ঈমানে লিখছে নবীকে সুপারিশকারী যেই ব্যক্তি মনে করবে সেই ব্যক্তি আবু জেহেলের মতো কাফির। তাহলে আপনারা বলেন তো নবী সুপারিশ করবে কি করবে না? তো নবী সুপারিশ করবে না তো কে ইসমাইলের বাপ সুপারিশ করবে?